হে ভগবান, ওরা আমাদেরও এক ঘরে করে দিল। হ্যাঁ মা, অনেকদিন ধরেই ওদের এই চেষ্টা ছিল, এবার আবার সুযোগ পেয়ে গেছে। কিন্তু ওদের চলবে কেমন করে আপনাকে এক ঘরে করলে? কাত্যায়নী ওরা এবার আটঘাট বেঁধেই নেমেছে, গায়ে নতুন বুদ্ধি এনেছে। দাদু, সে বুদ্ধি কি আর তোমার মতো হবে? দাদু ভাই, মানুষ ঠেকে শেখে, আবার কিছু মানুষ আছে যারা ঠেকেও শেখে না। সর্বনাশ হয়ে গেল, আমাদের তো সর্বনাশ হয়ে গেল। এক ঘরে করে দিলে আমাদের চলবে কি করে? হে ভগবান, আর কত কি যে সহ্য করতে হবে ভগবান, আর কত কি সহ্য করতে হবে। বড় বৌমা, আমরা তো এতজনে মিলে এক ঘরে হয়েছি। রামপ্রসাদ আর নতুন বৌমা তো যতটুকু বাচ্চাকে নিয়ে কবে থেকে এক ঘরে হয়ে আছে। আমাদের এই অবস্থার জন্য না মেজ ঠাকুরপোই দায়ী। এতে রামপ্রসাদের কি করার আছে? সমাজের শিরোমণিদের চক্ষু শুলো, ওকে ধুলোয় মেশাবার জন্য একেবারে ওত পেতে আছে। এবারে মানসিকভাবে কোণঠাসা করবে বলে আমাদেরও এক ঘরে করে দিল। কিন্তু এখন কি হবে বলুন তো? এই যা কিছু হলো, এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই কি? আর কি হবে? আমরা কপাল চাপড়ে চোখের জল ফেলে মরছি। আর যার জন্য এসব হয়েছে তার কোনো তাকুত্তাপ আছে? সে এসে সোজা ঘরের দিকে চলে গেল। লাল বস্ত্র পরিধান করার জন্য আমি সত্যি কি যোগ্য মা? মনে কোনো সংশয় রাখিস না রামপ্রসাদ, ওই লাল বস্ত্র পরার সময় হয়েছে বলে তোর হাতে তুলে দিয়ে এসেছি। তোর জীবনে আবার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সেই পথ আরো দুর্গম হবে, কিন্তু তোকে যে সেই পথেই চলতে হবে। প্রস্তুত কর নিজেকে, সামনে তোকে এগোতেই হবে। আর দেরি নেই, প্রস্তুত হ। কি আপনি লাল বস্ত্র পরেছেন? কোথায় পেলেন আপনি লাল বস্ত্র? আমি এই লাল বস্ত্র পরার যোগ্য হয়েছি সর্বাণী, তাই এই বস্ত্র আমি পেয়েছি। মানে? সময় হয়েছে সর্বাণী, আমার সময় আগত। সময় হয়েছে পূর্ণোদ্যমে মায়ের সাধনাতে ব্রতী হওয়ার। কি হবে বলুন তো? এখন আমাদের সংসারটা চলবে কেমন করে? জানি না কাত্যায়নী, আমি শুধু ভাবছি যে এরা কি মানুষ? এতদিন ধরে আমার সাধ্য মতো এদের সেবা শুশ্রূষা সব করে এসছি, আর আজ কিনা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের এক ঘরে করে দিল। এ তো হতোই বাবা। রামপ্রসাদের সঙ্গে এই গায়ের শিরোমণিদের বারবার মতবিরোধ হয়েছে, আর তার জেরে ভুগতে হয়েছে আমার। হঠাৎ বাড়িতে ঢুকে এসব কথা বলতে শুরু করলে কেন? কোথায় ছিলে এতক্ষণ? সেটা বড় কথা নয় বাবা, কিন্তু শ্রীমন্ত গোসাই এই বাড়িতে এসে আমাদের সাবধান করে গিয়েছিলেন। আমরা কি কেউ সাবধান হয়েছি? হ্যাঁ, ঠিক এই কথাটাই আমি খানিক আগে বলছিলাম। বড় বৌমা, তুমি আর তাল টুকো না তো। মা, আমি চুপ করে থাকলে কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে? যাবে না তো? যারা এতদিন যাবৎ আমাদের পুরো পরিবারকে সম্মান করে গেছে, তারা আমাদের বাড়িতে ঢুকে এসে ভেড়া পেটিয়ে গেছে। মেজ ঠাকুরপো আর তার বউয়ের জন্য আজকাল ভালোভাবে বাড়ি থেকে বের হতে পারি না। সবাই মুখ টিপে হাসে। এসব কথায় সমস্যা তো মিটবে না। সমস্যার কি দেখেছো তুমি ঠাকুমা? এই গায়ের চারিদিকে আমাদের সবাইকে নিয়ে ঢিঢি পড়ে গেছে, তুমি তা জানো? হ্যাঁ, কত রসের গল্প জানো, কত ভাবে যে হেয় হচ্ছে আমরা কে জানি। হে ভগবান,
এ কি হলো? এমন দিন কেন দেখতে হলো ঠাকুর? না না ছোট মা, তুমি ভেঙে পেরো না। আর তুমি ভেবো না আমি হাত গুটিয়ে বসে থাকবো। বাবা, তুমি যদি এর কোনো সুরাহা করতে পারো তো ভালো, তা না হলে আমাকে ব্যবস্থা নিতে হবে। কি করবে সেটা শুনি। রামপ্রসাদ আর তার বউয়ের মতো অনাচারীদের সঙ্গে আমি আমার পরিবারকে নিয়ে থাকতে চাই না। ওদেরকে এ বাড়ি থেকে বের করে দিতে হবে। কি বলছিস কি তুই? ঠাকমা, রামপ্রসাদকে গায়ের সকলে এক ঘরে করেছে তো, কিন্তু এই বাড়িতে থেকে সেটা হওয়া না হওয়া সমান। রামপ্রসাদ তো বহাল তবিয়াতে আছে, যা ইচ্ছে তাই করছে, কিন্তু এসব আর চলবে না। রামপ্রসাদ ওর বউ আর বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তারপরে যা ইচ্ছে তাই করবে। নিধি, নিধি কি বলছিস তুই? নিধি, ও তো তোর ভাই। কে ভাই? রামপ্রসাদ? না মা, আমার ভাই না, আমার কেউ না। আমি রামপ্রসাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ওর জন্য আমাদের এই অবস্থা। হ্যাঁ, এখন এক ঘরে করেছে, পরে তো গা থেকে বের করে দেবে। অত কথায় কাজ নেই। রামপ্রসাদ তার বউ আর বাচ্চাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর বাবা, তুমি কোনো বাধা দেবে না। এটাই কি তুমি চাও? সত্যি কি তুমি চাও না দাদা আমাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে? কি পড়েছিস বাবা? এমন লাল বসন কেন পড়েছিস? আমি যে আজ থেকে পুরোপুরি সাধনার পথে ব্রতী হলাম মা, তাই এই বসন। বাহ বাহ, দেখো বাবা, তুমি এর হয়ে কথা বলছিলে তো। সারা গায়ের সামনে তুমি অপমানিত হলে, তারপরেও কিন্তু এ শুধু নিজের কথা ভেবে চলেছে। যা, বেরিয়ে যা বাড়ি থেকে। তুই তোর বউ আর বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। না নিধিরাম, আমার কোনো ছেলে বাড়ির বাইরে যাবে না। এই বাড়িতে তোমাদের সবার সমান অধিকার। তাই নাকি? কেন, তুমি জানো না? তোমাদের সবার নামে সমান ভাগ করে আমি দলিল লিখেছি, আর সেই দলিল তো তোমার কাছেই আছে। লবঙ্গ, ঘর থেকে দলিলটা নিয়ে এসো। দলিলটা সবার দেখার প্রয়োজন আছে। তুমি কি বলতে চাইছো নিধি? সেটা দলিল এলেই বুঝতে পারবে বাবা, একটু অপেক্ষা করো। বাবা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ নিধি। বাবা, বাবা তুমি বেশি বাড়াবাড়ি করো না। তুমি শান্ত হও বাবা। চুপ করো তুমি। দলিল দেখাচ্ছ আমায়, দলিল। এই যে, এই যে আমি নিয়ে এসেছি। এই নাও। দেখো বাবা, বিশ্বনাথ তুই এসে দেখে যা দলিলে কি লেখা আছে। দাদা, দোহাই তোমার দাদা, আমি হাত জোর করছি তোমার কাছে, এখন এসব থাক না, পরে না হয় তুমি এসব নিয়ে আলোচনা করো। আমি বাবার সাথে কথা বলছি রামপ্রসাদ, তুই মাঝখানে কথা বলবি না। আমি না হয় করে দিই বাবা। আমি শ্রী রাম রাম সেন সজ্ঞানে নিজের স্থাবর এবং অস্থাবর সমস্ত সম্পত্তি নিজের বড় ছেলে শ্রী নিধিরাম সেনের নামে করে দিলাম। সাক্ষী হিসেবে সাক্ষ্য রয়েছে শ্রী বিশ্বনাথ সেন এবং শ্রী রামপ্রসাদ সেন। কি বাবা, এ বাড়ি এখন তোমার নয়, আমার। আর তোমার যাবতীয় সম্পত্তির মালিকও এখন আমি। জালিয়াতি করে তুমি সম্পত্তি হাতিয়ে নিলে। এই বাড়িতে তুই থাকতে পারবি না। এখনই নিজের বউ আর বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে তুই।
এবার চল দেখি তোর ছেলের সাথে। এমন দিন কি হবে মা তারা, এমন দিন কি হবে তারা। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।